তুলসী পাতা দিয়ে করুন দুনিয়ার মহা শক্তিশালী বশীকরণ। আজ আমি আপনাদেরকে যে উপায়টা বলতে যাচ্ছি সেই উপায়টা করার সময় আপনাদের একটি মন্ত্র উচ্চারণ করতে হবে এবং এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে আপনি যেই ব্যক্তির কথা ভাববেন সেই ব্যক্তি সম্পূর্ণরূপে আপনার নিয়ন্ত্রণে আসবে, আপনার কথা মতো চলবে এবং আপনাকে পছন্দ করা শুরু করবে। জয় মা বিপত্তারিণী চণ্ডী, আমি পিনাকি আর আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে, যেখানে আমি বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের জন্য বিভিন্ন উপায়, টোটকা এবং বিভিন্ন মন্ত্র দিয়ে থাকি, যেগুলো হাজার হাজার জন করেছেন এবং জীবনে লাভবান হয়েছেন। যদি আপনি এই এখনও পর্যন্ত কোনো উপায় ট্রাই না করে থাকেন, আমি অবশ্যই বলবো ট্রাই করুন। এবং যদি প্রেমে আঘাত পেয়ে থাকেন, প্রেমে মনে হয় ছ্যাঁকা লেগেছে, ভালোবাসা আপনার থেকে দূরে চলে গেছে, যদি মনে হয় আপনি কাউকে পছন্দ করেন দীর্ঘদিন ধরে কিন্তু সে আপনাকে একটুও বিন্দুমাত্র পছন্দ করে না এবং পাত্তাও দেয় না, যদি মনে হয় যে দীর্ঘদিনের একটা সম্পর্ক খুব ভালো চলছিল, কোনো অবাঞ্ছিত কারণে সম্পর্কটা কেটে গেছে, সেই ব্যক্তি আপনাকে ভুল বুঝেছে, আপনার থেকে দূরে চলে গেছে, আপনাকে পছন্দ করছে না, তাহলেও আজকে যে উপায়টা আমি দিতে যাচ্ছি সেই উপায়টা করুন। বন্ধুরা, আমি বলবো অবশ্যই আজকের উপায়টা ট্রাই করুন, মহা শক্তিশালী উপায় এবং ভেরি ইজি একটা রেমেডি আজকে যেটা আমি দিতে যাচ্ছি। যারা এই চ্যানেলের বিভিন্ন হয়তো উপায় বা টোটকা দু একটা ট্রাই করেছেন কিন্তু হয়তো ফেল করেছেন, মনে রাখবেন যে তাহলে আপনাদের নয় গোচরে কোনো গ্রহর খারাপ প্রভাব আপনার হরোস্কোপের উপর ছিল, বা আপনার দশা অন্তর্দশা কোনোভাবে পারমিট করেনি, বা আপনি যে উপায়টা যেভাবে করেছেন হয়তো কোনো কারণে কোনো জায়গায় ভুল ত্রুটি রয়ে গেছে যার জন্য উপায়টা ফেল করে গেছে। কারণ আমি এখানে যে উপায়গুলো দিই সেই উপায়গুলো কিন্তু 100% জেনুইন এবং 110% পরীক্ষিত ও প্রমাণিত। তাই যদি সঠিকভাবে করেন, এবং আপনার অবশ্যই আমাদের যে কোনো কার্যের ক্ষেত্রে একটা গ্রহ নক্ষত্রের সাপোর্ট থাকতেই হয়। যদি ঠিকঠাক সাপোর্ট আপনার গ্রহ নক্ষত্রের থাকে, আপনার দশা অন্তর্দশা ঠিক জায়গায় চলছে এবং যে গোচরের গ্রহের ট্রানজিট হচ্ছে সেটাও যদি ঠিকঠাক থাকে, কোনো অসুবিধা না থাকে, 100% আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি যে কোনো উপায় আপনার ক্ষেত্রে সাকসেসফুল হবেই হবে। কম বেশি প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে সেটা হয়ে থাকে, উপর নিচ হয়ে যায়, কিন্তু হবেই। কাজ একদম হচ্ছে না এটা হতে পারে না। তাই আজকে যারা মনে করছেন কোনো ব্যক্তিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে চান, সেটা আপনার প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী, কিংবা আপনার কোনো প্রতিবেশী হতে পারে, কিংবা আপনার কোনো বন্ধু বান্ধব, এমনকি আপনার যদি অফিসের কোনো ধরনের কলিগস হয়, আপনার বস হয়, এমনকি যদি আপনার শত্রু অর্থাৎ আপনাকে দুচক্ষে দেখতে পারে না সেরম ব্যক্তিও হয়, সব ব্যক্তি আপনার বশে চলে আসবে, আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে, আপনাকে পছন্দ করবে, আপনার কথা পছন্দ করবে, আপনি যেটা বলবেন সেটা সঠিক মনে করবে। তাই অবশ্যই আমি বলবো আজকের উপায়টা 100% যে কজন দেখছেন, যদি মনে হয়, আবার আমি বলছি, যদি মনে হয় যে কোনো ব্যক্তিকে আপনার বশে আনা আপনার জন্য, আপনার পার্সোনাল লাইফের জন্য বা আপনার প্রফেশনাল লাইফের জন্য খুব জরুরি, তাহলে আজকের উপায়টা করতে একদম ভুলবেন না। সোজাসুজি উপায়তে আসি, কি করতে হবে। যেরকম আমি বলেছি তুলসী পাতা দিয়ে আমাদের এই উপায়টা করতে হবে। তো এই উপায়টা আপনাদেরকে করতে হবে সোমবার দিন। সোমবার দিন যে কোনো একটা টাইম আপনারা বেছে নেবেন, সেই টাইমেই আপনাদেরকে করতে হবে পরপর 5টা সোমবার। এই উপায়টা ভালো করে মাইন্ডে ঢুকিয়ে নিন, 5টা সোমবার নিরবিচ্ছিন্নভাবে এই উপায়টা আপনাদেরকে করতে হবে উইদাউট এনি গ্যাপ। সোমবার দিন একটা পার্টিকুলার টাইম বেছে নিন, যেই টাইমে আপনাদের 5টা তুলসী পাতা তুলতে হবে। আপনারা একটা জিনিস মনে রাখবেন, তুলসী পাতা তোলার সময় অবশ্যই যেই তুলসী পাতাতে আপনারা পুজো করেন, মানে তুলসী গাছ আপনার বাড়িতে আছে, আপনি ধূপ দেন, আপনি পুজো করেন, আপনি জল প্রদান করেন, সেই গাছ থেকে তুলসী পাতা ছিঁড়বেন না। অন্য কোনো তুলসী গাছ থেকে আপনি তুলসী পাতা ছিঁড়বেন, এবং যখন তুলসী পাতা ছিঁড়বেন তার আগে হাত জোর করে বলবেন, হে তুলসী মাতা, আমি যদি কোনো ভুল করে থাকি আমায় ক্ষমা করে দেবেন, এবং আমি যেই উপায় করার জন্য এই তুলসী পাতা ছিঁড়ছি নিচ্ছি সেই উপায় যেন আমি সাকসেসফুলি করতে পারি, এবং সেই উপায় থেকে যেন আমি সম্পূর্ণরূপে লাভবান হই। এবার সেই 5টা তুলসী পাতা নিয়ে ভালো করে তুলসী পাতাগুলোকে আপনি ধুয়ে নেবেন, ক্লিন করে নেবেন ভালো করে তুলসী পাতাগুলোকে, কিন্তু আগে থেকেই বলছি, ঠিক আছে? ভালো করে তুলসী পাতাগুলোকে ধুয়ে নেবেন। এরপর আপনাদেরকে যে উপায়টা করতে হবে সেই উপায়টা হলো, আপনারা কোনো একটি জায়গা, যেইখানে বাড়ির মধ্যে হতে পারে, আপনি ছাদে যেতে পারেন, বা যে কোনো জায়গাতে আপনি বসবেন যেখানে আপনার এরকম অকওয়ার্ড ফিল হবে না যে কেউ আপনাকে দেখছে, কিছু বলতে পারে, কিছু ভাবতে পারে, সেরকম ফিল হবে না। এরকম জায়গাতে আপনি বসবেন, উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে আপনি বসবেন, বেটার হয় উত্তর দিকে মুখ করেই আপনি বসুন। বসে
আপনি পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ বস্ত্রে বসবেন। স্নান করা থাকলে বেটার হয়। যদি স্নান একান্তই না করতে পারেন, একান্তই করতে পারলেন না, তাহলে পারলে একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন। নিয়ে ড্রেসটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া যেন কাঁচা ড্রেস হয়, পরে আপনি বসবেন, একটি আসন বিছিয়ে বসবেন। বসে প্রথমে আপনি ধন্যবাদ জানাবেন ঈশ্বরকে, ধন্যবাদ জানাবেন মহাবিশ্বকে যে আপনি যে উপায়টা করছেন সেটা আপনি সাকসেসফুলি করতে পারছেন। মনের মধ্যে সেই ভাবটা আনবেন। ধন্যবাদ জানিয়ে আপনি হাতের মধ্যে, অবশ্যই ডান হাতের মধ্যে আপনি 5টা তুলসী পাতা, আমি ছিঁড়তে বলেছি, 5টা তুলসী পাতাকেই হাতে নেবেন। আবার আমি বলে দিই, তুলসী পাতাগুলো ভালো করে তার আগে ধুয়ে নেবেন উপায়টা করার আগে। 5টা তুলসী পাতাকে আপনি হাতে নেবেন, নিয়ে আপনি এভাবে বসবেন। বসে আপনি সেই ব্যক্তি, যেই ব্যক্তিকে আপনি নিজের বশে আনতে চাইছেন, সেই ব্যক্তির সম্বন্ধে চিন্তা করা শুরু করবেন। এমনভাবে চিন্তা করবেন যেন সেই ব্যক্তিটি আপনার সামনেই আছে, আপনি তাকে ফিল করতে পারছেন, শুধুমাত্র সেই ব্যক্তিকেই আপনি দেখতে পাচ্ছেন, তার ছবি আপনার চোখের সামনে আছে। এই ফিল করতে করতে যখন আপনি মনে হবে যে হ্যাঁ, এই ফিলটা পুরো এসে গেছে, সেই আমার সামনে আছে সম্পূর্ণভাবে, তখন আপনি একটি মন্ত্র উচ্চারণ করবেন। বেশি নয়, মাত্র 21 বার আপনাকে এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে, 21 টাইমস। কি মন্ত্রটি? মন্ত্রটি হলো ওম কুরু কুরু বশ্যম স্বাহা। এইভাবে আপনি মন্ত্রটিকে উচ্চারণ করবেন 21 বার। এবং যখন আপনি মন্ত্রটির উচ্চারণ করছেন, মনে মনে করবেন, মুখে মুখে চেঁচিয়ে আওয়াজ করে নয়, একদম মনে মনে উচ্চারণ করবেন মন্ত্রটিকে। এবং সেই ব্যক্তি, আমি যেরকম বললাম, শুধুমাত্র সেই ব্যক্তির চিন্তা, সেই ব্যক্তির ছবি, এমন ফিল যে সেই ব্যক্তি আপনার সামনেই উপস্থিত আছে। ভাবতে ভাবতে আপনি এই মন্ত্র 21 বার উচ্চারণ করুন। যখন উচ্চারণ হয়ে যাবে, প্রণাম করে আরেকবার ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে, ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে সেই তুলসী পাতাগুলোকে আপনি চিবিয়ে সম্পূর্ণরূপে খেয়ে নিন এবং তারপর জল পান করে নিন। হয়ে গেল। এই উপায়টা আপনাদেরকে পর পর 5টা সোমবার করতে হবে, যেরকম আমি বললাম, পর পর 5টা সোমবার নিরবিচ্ছিন্নভাবে উপায়টা আপনাদেরকে করতে হবে। এই 5টা সোমবার আপনি যখন এই উপায়টা কমপ্লিট করে নেবেন, আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি, যদি ঠিকঠাকভাবে, আমি যেরমভাবে বললাম ঠিকঠাকভাবে করতে পারেন, ঠিকঠাক চিন্তা রেখে করতে পারেন। এই জন্যই আমি বলেছি, আপনি যখন বসে মন্ত্রটা উচ্চারণ করছেন, ভালো করে মনে রাখবেন, যখন আপনি বসে মন্ত্রটা উচ্চারণ করা শুরু করছেন, তার আগে কমপ্লিটভাবে স্যাঙ্গুইন হয়ে যাবেন, একদম কনফার্ম শিওর হয়ে যাবেন যে শুধুমাত্র আপনার সেই ব্যক্তিটি আপনার সামনে আছে, সেই ব্যক্তিটির ছবি আছে। কারণ আমরা যখন ফার্স্টে বসেই যদি মন্ত্রটা শুরু করি, দেখা যাবে যে সেই ব্যক্তিটির ছবিটা আমরা আনার চেষ্টা করলাম মনে মনে বা আমাদের চোখের সামনে, কিন্তু হঠাৎ করে অন্য কোনো চিন্তা বা অন্য কোনো জায়গায় চলে গেলাম। তো সেই জিনিসটা যেন না হয়, তাই আপনি বসে একদম ধ্যান লাগাবেন, সেই ব্যক্তির ছবি আপনার সামনে থাকবে, সেই ব্যক্তি উপস্থিত আছে, এই ফিলটা আনবেন এবং 21 বার মন্ত্রটি উচ্চারণ করার সময় পর্যন্ত শুধুমাত্র সেই ব্যক্তির চিন্তা এবং সেই ব্যক্তির ছবি আপনার যেন চোখে মনে সব জায়গাতে ঘুরে বেড়ায়। 5টা সোমবার এই উপায়টা আপনি ঠিকঠাকভাবে শুধুমাত্র করে নিন। আমি গ্যারান্টি দিচ্ছি 6 নম্বর সোমবারের দিন সেই ব্যক্তি সম্পূর্ণরূপে আপনার বশে থাকবে। আপনি যেরকম বলবেন, প্রত্যেকটা কথা আপনার তার কাছে মনে হবে যেন পারফেক্ট, একদম পারফেক্ট। এই ব্যক্তিটির উপরে অন্য কেউ ঠিক কথা বলতেই পারে না। যেরকম আপনি বলবেন সেরকমভাবেই সে চলবে, যেরকমভাবে আপনি তাকে চাইবেন সেরকমভাবেই সে আপনার কাছে ধরা দেবে। তাই আবার আমি বলছি, আপনার প্রেমিক হোক, আপনার প্রেমিকা হোক, আপনার বন্ধু হোক, কিংবা আপনার স্বামী স্ত্রী হোক, আপনার বা আপনার প্রতিবেশী হোক, কিংবা এমন কোনো ব্যক্তি হোক যার সাথে অবশ্যই আপনার কানেকশান আছে। এরকম নয় যে মানে এমন কোনো ব্যক্তি যাকে আপনি চেনেনই না, হঠাৎ রাস্তায় দেখেছেন, তার উপরে প্রয়োগ করে নিলেন, তার সম্বন্ধে জেনে তার কথা চিন্তা করে না। এমন কোনো ব্যক্তি যার সঙ্গে আপনার কানেকশানটুকু আছে, কথাবার্তা হয়, দেখা সাক্ষাৎ হয়, কিন্তু আপনি আপনার ভাব এক্সপ্রেস করতে পারছেন না বা আপনি জানিয়েছেন তাকে, কিন্তু তার থেকে আপনি পজিটিভ রিপ্লাই পাননি। সেই ব্যক্তির উপরে আপনি প্রয়োগ করুন, আপনি বুঝতে পারবেন সেই ব্যক্তি কীভাবে আপনার জন্য ভাবতে শুরু করেছে, আপনার কাছে আসতে শুরু করেছে, আপনার সঙ্গে মেলামেশা করতে শুরু করেছে এবং আপনাকে পছন্দ করতে শুরু করেছে। অবশ্যই করুন 5টা সোমবার পরপর, যেরকমই বললাম 6 নম্বর সোমবারের দিন রেজাল্ট আপনি নিজের চোখে দেখতে পাবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না। আর আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব, আরেকটা আমার মাথাতে আছে, মারাত্মক একটা বশীকরণ, মারাত্মক, একটু হালকা মানে ডিফিকাল্ট আমি বলবো না, বাট মন্ত্র উচ্চারণটা অনেকটা বেশি হয়তো করতে হবে, মাথার মধ্যে আমার আছে। বাট একটা কথা আমি বলে রাখি,
যে আমরা খুব ভালোভাবে জানি যে যেখানে গুড় বেশি হয় মিষ্টি সেখানেই বেশি হয়। তাই ওই বশীকরণটা আমি দেবো অবশ্যই আপনাদেরকে, পরে দেখি নেক্সট ভিডিও বা তার পরের দিকে আমি দেবো মারাত্মক রকম একটা টেরিফিক বশীকরণ, যেই বশীকরণটা করা মাত্র কী রেজাল্ট হবে সেটা আমি বলবো না, আপনারা বুঝে যাবেন যখন বশীকরণটা করবেন। যাক, সেটা পরের। আজকের জন্য এখানেই আমি বিদায় নিচ্ছি। যারা প্রথমবার দেখলেন, যদি মনে হয় পিনাকিদা আপনাদের জন্য কিছু সমাধান এমন নিয়ে আসতে পারে যেটা সত্যি আপনার লাইফকে পুরোপুরি চেঞ্জ করতে পারে, সেটা মনিটারি দিকে হোক, সেটা পার্সোনাল লাইফে হোক, সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হোক, বা সেটা আপনার কর্ম বিজনেস অর্থাৎ প্রফেশনাল লাইফে হোক, যদি মনে হয় পিনাকিদার উপায় আপনাদের জীবনকে দুর্দান্ত বানাতে পারে, অভূতপূর্ব বানাতে পারে, সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দিতে পারে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপে দিন, কারণ এই ধরনের ভিডিও যখনই আমি নিয়ে আসবো সর্বপ্রথম আপনাদেরকে দেখাবে। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু সবাইকে ভালো রাখা আমাদের দায়িত্ব, তাই সবাইকে ভালো রাখার অবশ্যই চেষ্টাও করবেন। জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় মা তারা, জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল, হর হর মহাদেব। থ্যাংক ইউ ইউনিভার্স।